হরে কৃষ্ণ। শ্রীমদ্ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম ও সন্ন্যাস যুগ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। গতকাল আমরা চতুর্থ অধ্যায় জেনেছি দিব্য জ্ঞানের গুরুত্ব। সংসার ত্যাগ করলেই কি ভগবানকে পাওয়া যায়, নাকি সংসারে থেকেও মুক্তি সম্ভব? এই সংশয় দূর করতেই আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ভাবনা হলো, সংসারে থেকেও কি সত্যিকারের মুক্তি সম্ভব? সন্ন্যাস মানে কি শুধু সংসার ত্যাগ? অনেকেই মনে করেন সংসার ছেড়ে, পরিবার ছেড়ে, দায়িত্ব ছেড়ে চলে গেলেই বুঝি আধ্যাত্মিক জীবন শুরু হয়। কিন্তু গীতা আমাদের এক ভিন্ন শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বোঝান, শুধু বাহ্যিক তত্ত্যাগই আসল ত্যাগ নয়। যদি মন ভোগ, আসক্তি আর অহংকারে ভরা থাকে, তাহলে জঙ্গলে গিয়েও মানুষ সংসারেই থেকে যায়। সত্যিকারের সন্ন্যাস হলো কর্মফলের আসক্তি ত্যাগ। কাজ করব, কিন্তু ফলের মালিকানা নিজের মনে করব না। এই মানসিক পরিবর্তনটাই ভগবান আসল সন্ন্যাস বলে গ্রহণ করেন। তাই সংসারে থেকেও, নিজের কর্তব্য পালন করেও একজন মানুষ অন্তরে সন্ন্যাসী হতে পারেন। কর্মযোগ কিভাবে মানুষকে মুক্তির পথে নিয়ে যায়? পঞ্চম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মসন্ন্যাস ও কর্মযোগ দুটোই মুক্তির পথ, কিন্তু অধিকাংশ মানুষের জন্য কর্মযোগ সহজ। কারণ আমরা কর্ম না করে থাকতে পারি না। শরীর আছে মানেই কাজ থাকবে। তাই প্রশ্ন হলো, কাজ করব কিভাবে? উত্তর, ভগবানের উদ্দেশ্যে কাজ করো। যখন আমরা নিজের স্বার্থের জন্য কাজ করি, তখন কর্মফল আমাদের বেঁধে ফেলে। কিন্তু যখন ভাবি, এই কাজ ভগবানের সেবা, তখন সেই একই কাজ আমাদের বন্ধন থেকে মুক্ত করে। একজন মা সন্তানের যত্ন নিচ্ছেন, একজন কৃষক জমিতে চাষ করছেন, একজন শিক্ষক পড়াচ্ছেন। যদি মনে করেন এ সবই ভগবানের দেওয়া দায়িত্ব, তবে তাদের জীবনই কর্মযোগ হয়ে যায়। তখন সংসার আর বাধা নয়, বরং ভক্তির ক্ষেত্র হয়ে ওঠে। মুক্তি শুরু হয় ভেতরের আসক্তি ত্যাগ থেকে। আসল বন্ধন বাইরে না, ভিতরে। ঘর নয়, ঘরের প্রতি মোহ মানুষকে বেঁধে রাখে। অর্থ নয়, অর্থের প্রতি লোভ মানুষকে অশান্ত করে। কাজ নয়, কর্মফলের দাবি মানুষকে দুঃখ দেয়। যখন মানুষ বোঝে, আমি কর্তা নই, ভগবানই আসল কর্তা, আমি ভোগী নই, আমি সেবক, তখন মন ধীরে ধীরে শান্ত হয়। এই শান্ত মনেই আধ্যাত্মিক উপলব্ধি জন্মায়। এভাবেই সংসারে থেকেও মানুষ মুক্তির স্বাদ পেতে শুরু করে। তাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হল, সংসার ছেড়ে পালানো নয়, সংসারের মাঝেই চেতনা পরিবর্তন করো। মন ভগবানে স্থির হলে কর্ম আর বন্ধন নয়, বরং মুক্তির সোপান হয়ে দাঁড়ায়। কর্ম ও সন্ন্যাসের চিরন্তন দ্বন্দ্ব ও সমাধান। এই প্রসঙ্গের গভীরে গিয়ে শুরু করুন। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনি একবার কর্মত্যাগের কথা বলছেন, আবার নিষ্কাম কর্মযোগের প্রশংসা করছেন, আসলে শ্রেষ্ঠ পথ কোনটি? অর্জুনের এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের। আমরা ভাবি ভক্তি করতে হলে কি সব ছেড়ে চলে যেতে হবে, নাকি ঘরে থেকে ভক্তি সম্ভব? শ্রীকৃষ্ণ এখানে এক বৈপ্লবিক উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, কর্মসন্ন্যাস বা সব ছেড়ে দেওয়া এবং কর্মযোগ বা কাজ করা, দুটোই পরম গতি দেয়। কিন্তু একজন সাধারণ মানুষের জন্য কর্মযোগই শ্রেষ্ঠ। কেননা, মনকে স্থির না করে জোর করে কর্ম ত্যাগ করলে মানুষের মনে বিষাদ জন্মায়। প্রকৃত সন্ন্যাসী তিনি নন যিনি অগ্নি স্পর্শ করেন না বা কাজ করেন না, বরং প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি কাউকে ঘৃণা করেন না এবং কারো কাছে কিছু পাওয়ার আশা রাখেন না। এই জগতে থেকে, দায়িত্ব পালন করেও যিনি মনের দিক থেকে নির্লিপ্ততা, তিনিই মহাত্মা। এই অংশে আপনি জোর দিন যে, মানুষের বন্ধন তার কাজে নয়, বরং তার কামনায়। কামনা জয় করাই হল পঞ্চম অধ্যায়ের প্রথম শিক্ষা। পদ্মপাতার মতো অনাস্ত জীবন ও কর্মের কৌশল। ভগবান বলছেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বরের চরণে অর্পণ করে আসক্তিহীন হয়ে কাজ করেন, পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন পদ্মপাতা জলে থেকেও জলের দ্বারা সিক্ত হয় না, আমাদের জীবনটাও হওয়া উচিত ঠিক এমন। আমরা এই মায়াময় সংসারের ভেতরেই থাকব, কিন্তু মায়া যেন আমাদের গ্রাস করতে না পারে। আমরা যখন মনে করি, আমি করছি, এটা আমার সাফল্য, তখনই আমরা কর্মের জালে জড়িয়ে পড়ি। কিন্তু যখন আমরা ভাবি, প্রভু, আমি কেবল তোমার যন্ত্র, তুমিই করাচ্ছ, তখন সেই কাজ আর কাজ থাকে না, তা সেবায় পরিণত হয়। একজন মা যখন সন্তানের সেবা করেন বা একজন কর্মজীবী যখন সততার সাথে কাজ করেন এবং মনে মনে তা কৃষ্ণকে নিবেদন করেন, তখন সেই সাধারণ কাজই তাদের মোক্ষ লাভের কারণ হয়ে দাঁড়ায়।
এই অনুভূতিটাই হলো কর্মযোগের আসল কৌশল, সমদর্শন ও নির্বাণ শান্তির পরম প্রাপ্তি। শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয়সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, অর্থাৎ পূর্ণ জ্ঞানী ব্যক্তি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি গরু, একটি হাতি, এমনকি একটি কুকুর বা চণ্ডালের মধ্যেও একই পরমাত্মার উপস্থিতি দেখেন। এই সমদর্শনই হল পঞ্চম অধ্যায়ের মূল কথা। যখন আমাদের দৃষ্টিতে উঁচু নিচু বা শত্রু মিত্রের বিভেদ মুছে যাবে, তখনই আমরা প্রকৃত শান্তির অধিকারী হব। যিনি নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন এবং যার বুদ্ধি স্থির, তিনি এই নশ্বর দেহের বিনাশের আগেই কাম এবং ক্রোধের বেগকে সম্বরণ করতে পারেন। এই জগতে থেকেই তিনি ব্রহ্মস্পর্শ বা পরমানন্দ অনুভব করেন। অহংকার ত্যাগ ভগবানে কর্ম সমর্পণ। শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের একটি অত্যন্ত গভীর শিক্ষা হল কর্তৃত্বের অভিমান বর্জন করা। আমরা প্রতিনিয়ত মনে করি যে আমি আমার সফলতার কারিগর এবং আমি সব করছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃত তত্ত্বজ্ঞানী ব্যক্তি দেখেন যে তার শরীরের ইন্দ্রিয়গুলো কেবল তাদের বিষয়ের সাথে কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি নিজে কিছুই করছেন না। এই যে নিজের অহংকারকে দূরে সরিয়ে রাখা এবং প্রতিটি কাজের কৃতিত্ব পরমেশ্বরের চরণে অর্পণ করা, এটাই হলো মুক্তির প্রথম সোপান। যখন আমরা আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্তকে ভগবানের ইচ্ছার ওপর ছেড়ে দিই, তখন আমাদের মনের সমস্ত ভার নেমে যায়। জীবনের এই দীর্ঘ যাত্রায় যারা নিজেকে কেবল ভগবানের হাতের যন্ত্র মনে করেন, সংসারের কোনো দুঃখ বা গ্লানি তাদের হৃদয়কে কলুষিত করতে পারে না। তারা এই পৃথিবীতে থেকেও এক দিব্য জগতের আনন্দ অনুভব করেন। অন্তঃসুখ এবং কামক্রোধ জয় করার উপায়। মানুষ সারা জীবন বাইরের জগতে সুখ খুঁজে বেড়ায়, ভালো খাবার, সম্পদ বা যশের মাঝে। কিন্তু পঞ্চম অধ্যায় ভগবান আমাদের দৃষ্টিকে বাইরের জগৎ থেকে সরিয়ে অন্তরের দিকে ফেরাতে বলেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, এই নশ্বর পৃথিবীতে যে ব্যক্তি নিজের শরীর ত্যাগের আগেই কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন বেগকে সহ্য করতে পারেন, তিনিই প্রকৃত সুখী এবং তিনিই প্রকৃত যোগী। আমাদের পঞ্চেন্দ্রিয় সবসময় আমাদের বাইরের বিষয়ের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু প্রকৃত আনন্দ নিহিত রয়েছে আমাদের আত্মার গভীরে। যিনি নিজের ভেতরেই সুখ পান, নিজের ভেতরেই শান্তি খুঁজে পান এবং যার অন্তরের জ্যোতি প্রদীপ্ত হয়েছে, তিনি রুক্ষ লাভ করেন। ক্রোধ আমাদের বিচার বুদ্ধি নাশ করে এবং কামনা আমাদের মোহগ্রস্ত করে। এই দুটির ঊর্ধ্বে উঠতে পারলেই একজন মানুষ সংসারের কোলাহলের মাঝেও এক পরম স্তব্ধতা ও শান্তি লাভ করতে পারেন। কর্মসন্ন্যাস বনাম ভক্তিযোগের সহজ পথ। অনেকের মনে ধারণা থাকে যে ভক্তি মানেই হয়তো কর্মহীনতা বা সবকিছু ছেড়ে দেওয়া। কিন্তু এই অধ্যায় ভগবান খুব স্পষ্টভাবে বুঝিয়েছেন যে কর্মফল ত্যাগ করা এবং কর্মফল ঈশ্বরে অর্পণ করা, এই দুটির ফল আসলে একই। কিন্তু ভক্তিযুক্ত হয়ে কর্ম করা অনেক বেশি সহজ এবং আনন্দময়। একজন ভক্ত যখন তার কর্মকে পূজা মনে করেন, তখন সেই কর্মই তার জন্য প্রার্থনায় পরিণত হয়। জ্ঞানের পথে এগিয়ে যাওয়া অনেক কঠিন হতে পারে, কিন্তু ভক্তির পথে ভগবানের আশ্রয় গ্রহণ করলে পথটি অনেক সুগম হয়ে যায়। ভগবান আমাদের শিখিয়েছেন যে শান্তি কোনো বাইরের অর্জিত বস্তু নয়, এটি আমাদের মনের একটি অবস্থা। যখন আমরা আমাদের সমস্ত কর্মের ভোক্তা হিসেবে কেবল পরমেশ্বরকে স্বীকার করি এবং জগৎকে তার সেবা করার মাধ্যম হিসেবে দেখি, তখনই আমাদের হৃদয় থেকে সকল ভয় ও দুশ্চিন্তা চিরতরে বিদায় নেয়। কর্মসন্ন্যাসের প্রকৃত দর্শন ও আত্মার মুক্তি। শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের মূল কথা হল কর্মযোগ এবং সন্ন্যাসযোগের এক অপূর্ব সমন্বয়। আমরা সাধারণত মনে করি যে সংসার ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করাই হল প্রকৃত সন্ন্যাস। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অতি গুহ্য তত্ত্ব প্রদান করেছেন। তিনি বলেছেন যে প্রকৃত সন্ন্যাস মনের বিষয়, শরীরের নয়। এই পৃথিবীতে মানুষ কর্ম ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তাই কর্ম ত্যাগ করার চেয়ে কর্মের প্রতি আসক্তি ত্যাগ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যিনি অন্তরে বাসনামুক্ত, যার মনে কোনো বস্তুর প্রতি আকর্ষণ বা বিকর্ষণ নেই, তিনিই প্রকৃতপক্ষে নিত্য সন্ন্যাসী। যখন একজন মানুষ তার প্রতিটি কাজকে পরমেশ্বরের সেবা হিসেবে গ্রহণ করেন, তখন সেই কর্ম আর তাকে সংসারে আবদ্ধ করে না, বরং সেই নিষ্কাম কর্মই তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। এই অধ্যায় আমাদের শেখায় যে আমরা যেখানেই থাকি না কেন, পরিবারে বা কর্মক্ষেত্রে, আমাদের মন যদি ঈশ্বরে নিবন্ধ থাকে, তবে আমরা এই মায়াময় জগতের ঊর্ধ্বে উঠতে পারি। কর্মের শুদ্ধিকরণ ও পরমেশ্বরের ওপর নির্ভরশীলতা। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের মধ্যে এক ধরনের কর্তৃত্বের অভিমান থাকে।
আমরা ভাবি আমি এই কাজ করছি এবং এর ফল আমারই পাওয়া উচিত। এই অহংকারী মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। পঞ্চম অধ্যায় ভগবান বলছেন যে তত্ত্বজ্ঞানী ব্যক্তি দেখেন চক্ষু দেখছে, কান শুনছে এবং ইন্দ্রিয়গুলো তাদের বিষয়ে বিচরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে আত্মা নিষ্ক্রিয়। যখন কোনো ব্যক্তি তার দেহ, মন এবং বুদ্ধিকে কেবল শুদ্ধিকরণের উদ্দেশ্যে ব্যবহার করেন এবং ফলের আশা ত্যাগ করে পরমাত্মার ওপর সবকিছু সমর্পণ করে দেন, তখন তার হৃদয় আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে। এই স্বচ্ছ হৃদয়েই ভগবানের প্রতিচ্ছবি দেখা যায়। একজন কর্মযোগী যখন তার সামর্থ্য অনুযায়ী সেরা কাজটুকু করেন এবং ফলাফলকে ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করেন, তখন তার জীবনে ব্যর্থতার কোনো গ্লানি থাকে না। এই পরম নির্ভরশীলতাই মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে এবং এক অলৌকিক মানসিক শক্তির যোগান দেয়, যা তাকে কঠিন সংকটেও অবিচল থাকতে সাহায্য করে। জ্ঞানচক্ষুর উন্মেষ ও পরম শান্তিলাভ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন যে অজ্ঞানের কারণেই জীব এই নশ্বর জগতের মোহে আচ্ছন্ন থাকে। যখন তত্ত্বজ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই জ্ঞান সূর্যের মতো সমস্ত অজ্ঞানতাকে দূরীভূত করে। পঞ্চম অধ্যায়ের এই পর্যায়ে আমরা শিখি যে যার বুদ্ধি ঈশ্বরে স্থির, যার আত্মা ঈশ্বরে একীভূত এবং যার একমাত্র লক্ষ্য পরমেশ্বর, তিনিই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। একজন জ্ঞানী ব্যক্তি কেবল নিজের মধ্যেই সেই পরম আনন্দ খুঁজে পান যা ক্ষণস্থায়ী জাগতিক সুখে পাওয়া সম্ভব নয়। ইন্দ্রিয়লব্ধ যে কোনো সুখ আসলে দুঃখেরই আদি কারণ তার একটি শুরু এবং একটি শেষ আছে। কিন্তু আধ্যাত্মিক সুখে কোনো শেষ নেই। যখন একজন সাধক ক্রোধ ও কামনার বেগকে দমন করতে শেখেন, তখনই তিনি ব্রহ্মস্পর্শ বা পরমানন্দের আস্বাদ পান। এই অবস্থা লাভের জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে বাইরে থেকে গুটিয়ে এনে অন্তরের গভীরে ঈশ্বরের সান্নিধ্যে স্থাপন করতে হবে। এই ধ্যানের পথই হল পরম শান্তিলাভের একমাত্র রাজপথ। কর্মসন্ন্যাসের প্রকৃত দর্শন ও আত্মার মুক্তি। শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের মূল কথা হল কর্মযোগ এবং সন্ন্যাসযোগের এক অপূর্ব সমন্বয়। আমরা সাধারণত মনে করি যে সংসার ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করাই হল প্রকৃত সন্ন্যাস। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অতি গুহ্য তত্ত্ব প্রদান করেছেন। তিনি বলেছেন যে প্রকৃত সন্ন্যাস মনের বিষয়, শরীরের নয়। যিনি অন্তরে বাসনামুক্ত, যার মনে কোনো বস্তুর প্রতি আকর্ষণ বা বিকর্ষণ নেই, তিনিই প্রকৃতপক্ষে নিত্য সন্ন্যাসী। যখন একজন মানুষ তার প্রতিটি কাজকে পরমেশ্বরের সেবা হিসেবে গ্রহণ করেন, তখন সেই কর্ম আর তাকে সংসারে আবদ্ধ করে না, বরং সেই নিষ্কাম কর্মই তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। এই অধ্যায় আমাদের শেখায় যে আমরা যেখানেই থাকি না কেন, পরিবারে বা কর্মক্ষেত্রে, আমাদের মন যদি ঈশ্বরে নিবন্ধ থাকে, তবে আমরা এই মায়াময় জগতের ঊর্ধ্বে উঠতে পারি। কর্মের শুদ্ধিকরণ ও পরমেশ্বরের ওপর নির্ভরশীলতা। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের মধ্যে এক ধরনের কর্তৃত্বের অভিমান থাকে। আমরা ভাবি আমি এই কাজ করছি এবং এর ফল আমারই পাওয়া উচিত। এই অহংকারী মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। পঞ্চম অধ্যায় ভগবান বলছেন যে তত্ত্বজ্ঞানী ব্যক্তি দেখেন চক্ষু দেখছে, কান শুনছে এবং ইন্দ্রিয়গুলো তাদের বিষয়ে বিচরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে আত্মা নিষ্ক্রিয়। যখন কোনো ব্যক্তি তার দেহ, মন এবং বুদ্ধিকে কেবল শুদ্ধিকরণের উদ্দেশ্যে ব্যবহার করেন এবং ফলের আশা ত্যাগ করে পরমাত্মার ওপর সবকিছু সমর্পণ করে দেন, তখন তার হৃদয় আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে। এই স্বচ্ছ হৃদয়েই ভগবানের প্রতিচ্ছবি দেখা যায়। একজন কর্মযোগী যখন তার সামর্থ্য অনুযায়ী সেরা কাজটুকু করেন এবং ফলাফলকে ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করেন, তখন তার জীবনে ব্যর্থতার কোনো গ্লানি থাকে না। এই পরম নির্ভরশীলতাই মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে এবং এক অলৌকিক মানসিক শক্তির যোগান দেয়, যা তাকে কঠিন সংকটেও অবিচল থাকতে সাহায্য করে। জ্ঞানচক্ষুর উন্মেষ ও পরম শান্তিলাভ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন যে অজ্ঞানের কারণেই জীব এই নশ্বর জগতের মোহে আচ্ছন্ন থাকে। যখন তত্ত্বজ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই জ্ঞান সূর্যের মতো সমস্ত অজ্ঞানতাকে দূরীভূত করে। পঞ্চম অধ্যায়ের এই পর্যায়ে আমরা শিখি যে যার বুদ্ধি ঈশ্বরে স্থির, যার আত্মা ঈশ্বরে একীভূত এবং যার একমাত্র লক্ষ্য পরমেশ্বর, তিনিই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। একজন জ্ঞানী ব্যক্তি কেবল নিজের মধ্যেই সেই পরম আনন্দ খুঁজে পান যা ক্ষণস্থায়ী জাগতিক সুখে পাওয়া সম্ভব নয়। ইন্দ্রিয়লব্ধ যে কোনো সুখ আসলে দুঃখেরই আদি কারণ তার একটি শুরু এবং একটি শেষ আছে। কিন্তু আধ্যাত্মিক সুখে কোনো শেষ নেই। যখন একজন সাধক ক্রোধ ও কামনার বেগকে দমন করতে শেখেন,
তখনই তিনি ব্রহ্মস্পর্শ বা পরমানন্দের আস্বাদ পান। এই অবস্থা লাভের জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে বাইরে থেকে গুটিয়ে এনে অন্তরের গভীরে ঈশ্বরের সান্নিধ্যে স্থাপন করতে হবে। এই ধ্যানের পথই হল পরম শান্তিলাভের একমাত্র রাজপথ। ত্রিগুণের অতীত হওয়া এবং প্রকৃতির খেলা উপলব্ধি করা। শ্রীমদ্ভগবদ্গীতার এই ৫ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ একটি অতি গুহ্য কথা বলেছেন, যা আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা প্রতিনিয়ত সুখ দুঃখ, ভালো মন্দের আবর্তে দুলতে থাকি, কারণ আমরা মনে করি আমরাই এই দেহ। কিন্তু প্রকৃত তত্ত্বজ্ঞান আমাদের শেখায় যে এই দেহটি প্রকৃতির ৩টি গুণ সত্ত্ব, রজ এবং তমর দ্বারা পরিচালিত। একজন সচেতন কর্মযোগী জানেন যে যখন ক্রোধ আসে তখন তা প্রকৃতির রজগুণের প্রভাব, আর যখন আলস্য আসে তখন তা তমগুণের প্রভাব। তিনি নিজে এই গুণের ঊর্ধ্বে এক সাক্ষী মাত্র। যখন আমরা বুঝতে পারি যে এই জগৎ আসলে প্রকৃতির এক বিশাল লীলাক্ষেত্র এবং আমরা কেবল এর দর্শক ও ভগবানের সেবক, তখনই আমাদের মন শান্ত হতে শুরু করে। এই বোধটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই বিচলিত না হয়ে কিভাবে নিজের আত্মার শান্তিতে স্থির থাকা যায়। এটিই হলো জগৎকে মায়ার চশমা খুলে সত্যের আলোয় দেখার প্রকৃত কৌশল। পবিত্রতা ও বুদ্ধির স্থিরতা লাভের গোপন তত্ত্ব। আধ্যাত্মিক পথে হাঁটার জন্য শরীরের চেয়ে মনের পবিত্রতা অনেক বেশি জরুরি। শ্রীকৃষ্ণ বলছেন, যারা বুদ্ধিমান তারা কখনো অনিত্য বা ক্ষণস্থায়ী সুখে মজে থাকেন না। কারণ ইন্দ্রিয় থেকে উৎপন্ন যে সুখ আজ আমাদের আনন্দ দিচ্ছে, কাল তাই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাই একজন ভক্তের প্রধান কাজ হল নিজের বুদ্ধিকে সর্বদা শানিত রাখা, বিচার করে দেখা কোনটি আমার আত্মার জন্য কল্যাণকর আর কোনটি কেবল সাময়িক মোহ। যখন আমরা সৎসঙ্গ, নাম জপ এবং গীতার এই বাণীগুলো হৃদয়ে ধারণ করি, তখন আমাদের বুদ্ধিতে এক অপার্থিব স্থিরতা আসে। এই স্থির বুদ্ধিই আমাদের জীবনের ঝোড়ো হাওয়ার মধ্যেও প্রদীপের শিখার মতো অবিচল রাখে। মনের এই শুদ্ধিকরণই হল ঈশ্বরকে লাভ করার আসল প্রস্তুতি। যার অন্তর পবিত্র এবং যার বুদ্ধি শ্রীকৃষ্ণের চরণে স্থির, তার জন্য এই জগৎ আর কারাগার থাকে না, বরং তা আনন্দধামে পরিণত হয়। সর্বভূতে সমদর্শন ও পরমাত্মার উপস্থিতি। ৫ম অধ্যায়ের শেষে যে মহান সত্যটি আমাদের সামনে আসে তা হল বিভেদহীন ভালোবাসা। আমরা যখন মানুষের বাহ্যিক রূপ, পদমর্যাদা বা ধর্ম দেখে বিচার করি, তখন আমরা আসলে অজ্ঞানতার অন্ধকারে থাকি। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন সমত্বম বা সমতা। একজন প্রকৃত সাধক প্রতিটি জীবের মধ্যে সেই একই পরমাত্মার স্ফুলিঙ্গ দেখতে পান। তিনি জানেন যে যে ঈশ্বর মন্দিরে আছেন, সেই একই ঈশ্বর প্রতিটি ক্ষুধার্ত মানুষের মধ্যে, প্রতিটি আর্তজীবের মধ্যে বিরাজমান। যখন আমাদের হৃদয়ে এই সর্বজনীন প্রেম জাগ্রত হয়, তখন হিংসা বিদ্বেষ চিরতরে মুছে যায়। এই একত্বের দর্শনই হল আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর। যখন আমরা অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করতে শিখি এবং সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি, তখনই আমরা প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের চরণে পৌঁছাতে পারি। এই মিলনই হল জীবনের চরম সার্থকতা এবং পরম প্রাপ্তি, অন্তরের স্বাধীনতা ও আধ্যাত্মিক দূরদৃষ্টি। শ্রীমদ্ভগবদ্গীতার এই ৫ম অধ্যায় ভগবান আমাদের এক বিশেষ ধরনের স্বাধীনতার কথা বলেছেন, যা বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। আমরা সাধারণত জগৎকে আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে বিচার করি, কিন্তু প্রকৃত তত্ত্বজ্ঞানী ব্যক্তি তার ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ বিবেকের মাধ্যমে জগৎকে দেখেন। তিনি বুঝতে পারেন যে সুখ এবং দুঃখ আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই নশ্বর জগতের কোনো কিছুই স্থায়ী নয়। এই ধ্রুব সত্যটি যখন আমাদের হৃদয়ে গেঁথে যায়, তখন আমরা এক দিব্য উদাসীনতা লাভ করি। এই উদাসীনতা মানে কর্মত্যাগ নয়, বরং মনের এমন এক স্থিতি যেখানে বাইরের ঝড় আমাদের অন্তরের শান্তিকে স্পর্শ করতে পারে না। জীবনের এই গভীর উপলব্ধি একজন মানুষকে সাধারণ স্তর থেকে তুলে এক অনন্য আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দেয়, যেখানে তিনি কেবল পরমেশ্বরের ইচ্ছার প্রতিফলন দেখতে পান। কর্মের গভীরে যজ্ঞভাব এবং শুদ্ধ সংকল্প। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটি কাজকে একটি যজ্ঞ হিসেবে বিবেচনা করতে হবে। যজ্ঞের অর্থ হল উৎসর্গ। আমরা যখন আমাদের শ্রম, আমাদের মেধা এবং আমাদের সময়কে কেবল নিজের ভোগের জন্য ব্যয় না করে জগতের কল্যাণে এবং ভগবানের প্রীতি অর্জনে উৎসর্গ করি, তখনই আমাদের জীবন সার্থক হয়। মানুষ সবসময় সফলতার পেছনে ছোটে, কিন্তু গীতা আমাদের শেখায় শুদ্ধ সংকল্পের পেছনে ছুটতে। ফলাফল যাই হোক না কেন, যদি আমাদের কাজের উদ্দেশ্য সৎ এবং নিঃস্বার্থ হয়,
তবে সেই কাজের প্রতিটি মুহূর্ত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। এই শুদ্ধিকরণ প্রক্রিয়াই হলো আধ্যাত্মিক উন্নতির আসল চাবিকাঠি। যখন কোনো কর্মযোগী তার অহংকারকে বিসর্জন দিয়ে বিনম্রভাবে নিজের দায়িত্ব পালন করেন, তখন তার চারপাশে এক পজিটিভ শক্তির বলয় তৈরি হয়। এই পবিত্রতা কেবল তাকেই নয়, বরং তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষকে ভক্তির পথে অনুপ্রাণিত করে। মোক্ষ অভিমুখী যাত্রা ও পরমাত্মার নিগুড় সান্নিধ্য। পঞ্চম অধ্যায়ের এই আলোচনা আমাদের এক চূড়ান্ত গন্তব্যের সন্ধান দেয়, যা হলো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে এক শাশ্বত ধাম। আমাদের এই জীবন হলো এক দীর্ঘ পাঠশালা, আর শ্রীকৃষ্ণের এই বাণীগুলো হলো সেই পাঠশালার পরম শিক্ষা। যখন একজন সাধক তার হৃদয়ের সমস্ত সংশয় দূর করে পূর্ণ বিশ্বাসের সাথে ভগবানের শরণাপন্ন হন, তখন তার কাছে মুক্তি আর কোনো দূরের স্বপ্ন থাকে না। তিনি অনুভব করেন যে পরমাত্মা তার থেকে দূরে কোথাও নেই, বরং তার হৃদয়ের মণিকোঠায় সারথি হিসেবে বসে আছেন। এই নিগুড় সান্নিধ্যই মানুষের সমস্ত একাকিত্ব এবং ভয়কে জয় করতে সাহায্য করে। এই অধ্যায় আমাদের এই শিক্ষাই দেয় যে আমরা যেন মায়ার কুয়াশায় পথ না হারাই। আমাদের লক্ষ্য হোক সেই পরম জ্যোতিকে স্পর্শ করা, যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে এবং মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যায়। এই দিব্য চেতনা লাভ করাই হলো মানব জীবনের প্রকৃত বিজয়। আজ আমরা জানলাম, সংসার ত্যাগ করলেই শুধু মুক্তি নয়, ভগবানের উদ্দেশ্যে কর্ম করলেই সংসারের মাঝেও মুক্তি সম্ভব। আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান। কমেন্ট করে জানান, আপনার মতে কর্মযোগের কোন দিকটি সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়। আপনাদের কমেন্টের মাধ্যমেই হয়তো আমরা নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী আলোচনায় আসতে পারব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন রাত 8টায় আমাদের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। আজকের এই আলোচনা নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।